অতিকায় বধ করার উপায় লক্ষণকে কে বলেছিলেন? 1 মিনিটের মহাকাব্যের গল্পে ৮৮তম পর্বে আপনাদের স্বাগত। কুম্ভকর্ণের মৃত্যুর পর একে একে নরাস্ত, দেবান্ত, নরপার্শ্ব প্রভৃতি রাক্ষসেরা যুদ্ধক্ষেত্রে এলেন, পরাজিত এবং নিহত হলেন। তারপর অতিকায় যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। অতিকায়ের সাথে লক্ষণের যুদ্ধ শুরু হলো। লক্ষণের সমস্ত অস্ত্রকে অতিকায়ের বর্ম প্রতিহত করল। অতিকায় মহাপরাক্রমের সাথে যুদ্ধ করতে লাগলেন। পবনদেব লক্ষণকে বললেন, অতিকায় ব্রহ্মার কাছ থেকে যে কবচ পেয়েছে তা ব্রহ্মার বরে অভেদ্য, কোনো অস্ত্রই ওই কবচ ভেদ করতে পারবে না, কেবলমাত্র ব্রহ্মাস্ত্রই এই কবচ ভেদ করতে পারবে। লক্ষণ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। অতিকায় শূল, গদা প্রভৃতি অস্ত্র দিয়ে ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করার চেষ্টা করলেন, কিন্তু কিছুই করতে পারলেন না। অতিকায়ের মাথা ব্রহ্মাস্ত্রের আঘাতে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ল। এই অতিকায় ছিলেন রাবণের পুত্র। আমার চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।